জামাই ষষ্ঠীর জন্য আমি 4টে বক্স বানিয়েছিলাম চকলেটের। আজ আমি তোমাদের সাথে দুটো বক্সের সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি। দেখো এখানে প্রথমেই আমি ফ্রুটস মোল্ড গুলো নিয়ে চলে এসেছি। আজকে ফ্রুটস আর কয়েকটা গিফট দেওয়ার জন্য চকলেটের বক্স আমি রেডি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ম্যাঙ্গো মোল্ড কিনেছিলাম। ম্যাঙ্গো মোল্ডের মধ্যে হোয়াইট কম্পাউন্ড চকলেট আমি মেল্ট করে তার মধ্যে ইয়েলো ক্যান্ডি কালার মিশে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি এখানে পাইনাপেল করব। পাইনাপেলের যে গ্রিন কালারের উপরের অংশে যে মুকুটটা থাকে, যেটাকে আমি মুকুটই বলি, সেজন্যই তোমাদের সাথে আমি এটাকে ক্রাউনই বলে দিলাম, মুকুট। তো সেটাই করে নিচ্ছি। আর এখানে আমি দুটো পাইনাপেল যে চকলেট সেটাই বানাবো। এই মোল্ড গুলো দোকানে, বেকারির দোকানে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল আছে, তোমরা কিনে নিতে পারো বা অনলাইনেও কিনতে পারো। তবে অনলাইনে অনেকটা বেশি দাম, অফলাইনে একটু কম দাম। এইভাবে দেখো আমি দুটো তিনটে যেটা মনে খুশি বানিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে লিচু চকলেট বানিয়ে নেব। লিচু চকলেটের জন্য যে লিচুর উপরের অংশের ক্রাউনটা যে এরকম গ্রিন কালারের হয়, সেটাই করে নিচ্ছি। কালার গুলো কিন্তু অবশ্যই ক্যান্ডি কালার ইউজ করবে, কখনোই কিন্তু জেল কালার ইউজ করবে না। জেল কালার আর ক্যান্ডি কালার দুটো সম্পূর্ণ আলাদা। তোমরা দোকানে ক্যান্ডি কালার বললেই দিয়ে দেবে। এরপর দেখো এখানে আমি একটা চেরি ফলও করে নিয়েছিলাম। চেরি ফল করবার জন্য এখানে কিন্তু উপরের অংশেও দেখো আমি একটু গ্রিন কালারের, যেখানে যেখানে গ্রিন কালারের ইউজ করতে হবে আমি আগে সমস্ত মোল্ডগুলোতে করে নিয়েছি। একটু ড্রাই করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে, তারপরেই আমি অন্য কালারের এখানে কিন্তু চকলেটটা ইউজ করছি। কখনোই কিন্তু সাথে সাথে একটা কালারের চকলেটের সাথে অন্য কালারের চকলেট ইউজ করতে যেও না, তাহলে একটার সাথে আরেকটা মিশে যাবে, কিছুতেই পারফেক্ট ভাবে রেজাল্ট আসবে না। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আলোচনা করে নিচ্ছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ যদি দেখে নাও, পারফেক্ট ভাবে কোনো রকমের প্রাইভেটে অনেক পয়সা দিয়ে ক্লাস না করেও তোমরা একটা ভিডিওর মাধ্যমে একটা পারফেক্ট চকলেট বানাতে পারবে আর বিজনেস করতে পারবে। এখানে দেখো আমি ওয়াটারমেলন করে নিচ্ছি। ওয়াটারমেলন করবার জন্য প্রথমে কিন্তু আমি রেড কালার দিয়েছি। প্রথমে আমি বীজগুলো করে নেব, কালো কালো দিয়েছি একটু কম্পাউন্ড, ব্ল্যাক কম্পাউন্ড চকলেট। তারপরেই দেখো এখানে আমি রেড কালারটা দিয়ে দিয়েছি, তারপরেই আমি এখানে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে। প্রথমে কিন্তু আমি রেড দেওয়ার আগে হোয়াইট কালার অল্প একটু কাজ করে নিয়েছিলাম, কারণ তরমুজটা কাটার পর আমরা যখন দেখি একটু হোয়াইট কালারের ভাব থাকে। তারপরে দেখো এখানে আমি পাইনাপেলের যে গ্রিন কালারের ক্রাউনটা করে রেখেছিলাম সেটা একটু শুকনো হয়ে গিয়েছিল। তার উপরেই যে আমি ইয়েলো কালারের চকলেটটা রেডি করেছিলাম সেটাই ভালো করে পোরিং করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু ট্যাপ ট্যাপ করে নিয়ে পুরোটাই ভরে নিতে হবে। যদি ট্যাপ ট্যাপ না করো তাহলে কিন্তু ফাঁকা রয়ে যাবে। অবশ্যই কিন্তু একটু মোলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আলতো ভাবে। এরপর দেখো আমি হোয়াইট কালারের চকলেট দিয়েই ওয়াটারমেলনের বাকি অংশটা পূরণ করে নিচ্ছি, যাতে মোল্ড আউট করার সময় কোনো রকমের অসুবিধে না হয়। এরপর এই ফলগুলো কোথায় রাখবো? ফ্রুটস গুলো রাখবার জন্য তো একটা প্লেট বানাতে হবে, তাই না? দেখো এখানে প্লেট করে নিয়েছি। এই প্লেটটার মধ্যে আমি সমস্ত ফ্রুটস রাখবো। আরেকটা প্লেট বানিয়ে নিচ্ছি, আমি চায়ের কাপ বসিয়ে নেব, সেই জন্যই দুটো প্লেট এখানে বানিয়ে নিয়েছি। আর গিফট হিসেবে একটা যে গিফটের চকলেট, বিভিন্ন আনুষঙ্গিক আমরা জিনিস দিয়ে থাকি, সেই বক্স একটা বানিয়েছিলাম, যেমন কাপ প্লেট, আরো বিভিন্ন রকমের ওয়াইন বোতল। সেই জিনিসগুলো বানানোর জন্য দেখো এখানে আমি তার সাথে একটা সান আর মুন মোল্ড কিনেছিলাম। সান আর মুনের একটা ফেসও আমি বানিয়ে নিচ্ছি। সান আর মুনের ফেস বানানোর জন্য প্রথমে এখানে ব্ল্যাক কম্পাউন্ড চকলেট কেবলমাত্র মেল্ট করে আমি এখানে আইটা করে নিয়েছি। এরপর ইয়েলো কালারের যে আমার চকলেটটা ছিল সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরাই ছিল, সেটা দিয়ে দেখো আগে আমি সানের মুখটা করে নিচ্ছি। যেহেতু সূর্য ইয়েলো কালারের বা অরেঞ্জের মতন কালার হয়, সেই জন্য আমি একটু ইয়েলো কালার রেখেছি। তোমরা এখানে হোয়াইট কালারের চকলেট দিয়েও করে নিতে পারো। এরপর দেখো আমি মুনের দিকটা, মুনের যে মুখটা, সেটা আমি কিন্তু হোয়াইট কালারের চকলেট দিয়ে
পুরোটাই ভরে নিচ্ছি। আমি যতটা পরিমাণ চকলেট রাখবো ততটাই করেছি। এরপর দেখো আমি কাপ যে রেডি করব, কাপ মোল্ড কিনেছিলাম, তার মধ্যে যথেষ্ট পরিমাণ চকলেট দিয়ে দিয়েছি আর রেখে দিয়েছি এক সাইড করে, ফ্রিজের মধ্যে রেখে দেব। এরপর দেখো আমি বিস্কিট করে নিচ্ছি। এই বিস্কুট মোল্ডটা আমি নতুন কিনে এনেছিলাম, এবারে কলকাতা থেকে দেখেছিলাম দোকানে ছিল, তো নিয়ে নিয়েছিলাম। এরপর একটা গিফট, যেহেতু আমরা গিফটের জন্য এখানে রেডি করছি এই বক্সটা, তো একটা তো গিফট রাখতেই হবে, তাই গিফট চকলেট বানিয়ে নিচ্ছি। আর গিফট চকলেট বানানোর জন্য এখানে রিবনের মতন দেখো আমি একটা এফেক্ট দিচ্ছি। আর রিবনের এফেক্টটা দেওয়ার জন্য রেড কালারের চকলেট আমি যে পাইপিং ব্যাগের মধ্যে ভরাই ছিল সেটা দিয়েই আমি কিন্তু রিবনটা করে নিচ্ছি। তারপরে এখানে আমি হোয়াইট কালারের চকলেট দিয়ে পুরো চকলেটটা ভরে নেব। একটু কিন্তু সেট হয়ে যাওয়ার পরেই করতে হবে। আমার এখানে চকলেটটা অলরেডি পাইপিং ব্যাগের মধ্যে থাকতে থাকতে জমে যাচ্ছিল, আমি হাতের সাহায্যে একটু ভালো করে দলে নিয়ে এটাকে নরম করে নিয়ে কাজটা করেছি, তাই কোনো অসুবিধে হচ্ছে না। এরপর একটা ক্যামেরাও আমি দেব জামাই ষষ্ঠীতে, জামাইকে শ্বশুর বাড়ি থেকে ক্যামেরা, বাইক, তারপরে ওয়াইন বোতল, সানমুন, ফেস, একটা গিফটের প্যাকেট, কত কি দিতে পারে যদি জামাই আরো আদরের হয়। জামাইরা তো এমনিতেই আদরের হয়, যাতে মেয়েদেরকে সুখে রাখে, ভালো রাখে। দেখো জামাই বাবু, তো সেজন্যই অনেক রকমের গিফট দেওয়ার মন চায় শাশুড়ি মাদের। তো এইরকম ধরনের গিফট বানিয়ে তোমরাও কিন্তু তোমাদের প্রিয় মানুষকে দিতে পারো কিংবা সেল করতে পারো। এখানে দেখো আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেট ইউজ করছি, কেবলমাত্র মেল্ট করে নিয়েছি। তোমরা যদি এসেন্স ইউজ করতে চাও অবশ্যই কিন্তু অয়েল বেস যে এসেন্সটা হয়, ক্যান্ডি এসেন্স, সেটা দিতে পারো। এখানে কোনো দেওয়ার প্রয়োজনই নেই, চকলেটের এসেন্স এমনিতেই সুন্দর। ওয়াইন বোতলটাও করে নিয়েছি। আর এখানে দেখো কাপটা আমি বাইরেই রেখেছিলাম, চকলেটটা হালকাভাবে সেট হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে ব্ল্যাক কম্পাউন্ড চকলেট একটু অল্প করে দিয়ে একটা এফেক্ট করে নিচ্ছি জিগজ্যাকের মতন, যাতে এখানে একটা কফি বা চা আছে বোঝা যায়। এরপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। সমস্ত চকলেটগুলো আমি 30 থেকে 40 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখো আমি এখানে মোল্ড আউট করে নিচ্ছি। কখনোই কিন্তু 30 মিনিটের আগে কিংবা 30 থেকে 40 মিনিটের ওভার হয়ে গেলে একটা ঘাম ভাব চলে আসবে, তাই চকলেটগুলো অন্তত 30 থেকে 40 মিনিটই সেট করার একটা মেনটেন্স করবে টাইমিংটা। দেখো এখানে প্লেটের মধ্যে আমি ওয়াটারমেলন, তারপরে পাইনাপেল, ম্যাঙ্গো, সমস্ত চকলেটগুলো ডিমোল্ড করে নিচ্ছি। এই ধরনের একটু ক্যান্ডেল মোল্ডগুলো ডিমোল্ড করতে অসুবিধে হয়, কিন্তু ধীরে ধীরে করে নিলে করা যায়। এরপর লিচি চকলেট আর এখানে যে চেরি চকলেট ওটাও আমি ডিমোল্ড করে নেব। খুব সুন্দর দেখতে হয় আর খেতেও অসাধারণ হয়। কাউকে গিফট দেওয়ার জন্য তো অসাধারণ। তোমরা যদি এরকম একটা গিফট বানিয়ে জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে উপহার দাও, প্রিয় মানুষরা খুব খুশি হয়ে যাবে। এখন তো প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের জিনিস অ্যাভেলেবল, এই ধরনের চকলেটগুলো নিত্য নতুন গিফট হিসেবে দেওয়া যেতেই পারে। ম্যাঙ্গো চকলেটটা তো মোর বারবার নিতেই চাচ্ছিল, আমাকে কিছুতেই রাখতে দেবে না প্লেটের উপর। দেখো এখানে আমি আরো যে গিফটের জন্য আলাদা আরেকটা বক্স আমি সেটাও শেয়ার করছি, কিভাবে ডিমোল্ড করে আমি এখানে প্যাকেজিং করব। দেখো প্লেটটাও আমি এখানে রেখে দিয়েছি, তার সাথে চায়ের কাপটাও রেখে দিলাম। আমি 4টে বক্স রেডি করেছি, একটা ফ্রুটস আমি বক্স রেডি করেছি, আর একটা এইভাবে গিফট বক্স রেডি করেছি, আর একটা আমি যেভাবে সুইট মানে মিষ্টি আর ফিশের একটা সেট রেডি করেছি। আর একটা করেছি জামাইবাবুকে পান, সব শেষে পান আর লাভ সাইন দিয়ে লাভ হার্ট দেওয়ার জন্য। 4টে বক্স, আজ 2টো বক্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আগামীকাল আর 2টো বক্স শেয়ার করব। দেখো এখানে কাপ প্লেটের সাথে বিস্কুট করেছি, আর এখানে একটা বাইক আর ক্যামেরা, আর এখানে একটা ওয়াইন বোতল। বাস, এতেই এত সুন্দর লাগবে দেখতে, যেটা বলবারই নয়। দেখো আমি এখানে ওয়াইন বোতলটা আগেই কিন্তু ভালো করে প্যাকেট করে নিচ্ছি, নাহলে ভীষণভাবে গলে যাবার একটা টেন্ডেন্সি থাকবে। এরপর ওয়াইন বোতলে এখানে সিলভার কালারের আর গোল্ডেন কালারের যে তোমরা ফয়েল গুলো পাবেই, অবশ্যই বেকারির দোকানে খোঁজ করলে পেয়ে যাবে। তো সেটাই দিয়ে আমি সামনের মুখটা আটকে নিয়েছি, যেভাবে ছিপিগুলো থাকে ওয়াইন বোতলের। আর দেখো একটা স্টিকার বসিয়ে দিয়েছি রেড ওয়াইন বলে, এগুলো তোমরা স্টিকার হিসেবেও পেতে পারো। তার পেছনের অংশে তোমার একটা গাম মতন থাকে, আটকে নেওয়া যায়। আর আমি এখানে প্রিন্ট আউট করে নিয়েছিলাম, সেটাই সেলো টেপ দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এরপর চকলেট গুলো আমি র্যাপ করে নিচ্ছি, দেখো ক্লিন র্যাপার দিয়ে
তোমরা এরকম ক্লিন র্যাপার কিনে নেবে, বেকারির দোকানে পাওয়াই যায়। ভালো করে র্যাপ করে নিয়ে আমি কিন্তু বক্সের মধ্যে এগুলো ভালো করে প্যাক করে নেব। আর দেখো ভালো করে কিন্তু র্যাপ করতে হবে, একটু যেন না ফাঁকা থাকে। আমি প্রত্যেক কটা চকলেট র্যাপ করে নিয়েছি, একটা তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম কিভাবে প্যাক করতে করেছি আমি। এরপর প্লেটটা বসিয়ে দিয়েছি, ফ্রুটসের প্লেট। এরপর আরো যে বাকি ফ্রুটস গুলো ছিল সেগুলো সাইডের অংশে এখানে সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর কমপ্লিট একটা বক্স ফ্রুটসের। তোমাদের কাছে আরো যদি বিভিন্ন মোল থাকে তোমরা সেগুলো ইউজ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর বক্সের মধ্যে আমি একটা স্টিকারও দিয়ে দিয়েছি কার্ডের মতন জামাই ষষ্ঠীর। এরপর আমি দেখো দ্বিতীয় যে বক্সটা সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে জামাই ষষ্ঠী আমি লিখে দিয়েছিলাম। প্রথমে আমি এটা কিন্তু বক্সের মধ্যে ভরতেই যাচ্ছিলাম, তারপরে মনে হলো কাপের মধ্যে একটু জামাই ষষ্ঠী লিখে দেই ছোট্ট করে। তো আমার কাছে পিঙ্ক কালারের একটু চকলেট ছিল বেশি, তো সেটা দিয়েই আমি এখানে জামাই ষষ্ঠী লেখাটা লিখে দিয়েছি। খুবই সাবধানে সূক্ষ্ম লেখা, এইটুকু একটা কাপের মধ্যে লিখতে খুবই সময় লাগে, ধৈর্য লাগে। তো ধীরে ধীরেই কিন্তু লেখাটা লিখে নিতে হবে। দেখো আমার খুব সুন্দর করে এখানে কিন্তু লেখা হয়ে গেছে। টেকনিক গুলো সমস্ত শেয়ার করেছি। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো আমি দুটো চকলেট এখানে র্যাপ করে নিচ্ছি। আর সবাই অবশ্যই কিন্তু যার যার যেমন যেমন মূল্য আছে এভাবেই চকলেট গুলো বানিয়ে র্যাপ করে প্রিয় মানুষদের গিফট করে দিও। খুব সুন্দর করে দেখো আমি এখানে র্যাপ করে নিয়েছি। এই গিফট গুলো কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর। আর চকলেট গুলো খুবই সুন্দর খেতে লাগে। আর যাকে এই ধরনের ইউনিক একটা গিফট দেবো না, সে খুব খুশি হয়ে যাবে। তাই অবশ্যই এরকম এক গিফট বানানোর চেষ্টা করো। আর খুব ভালো করে দেখো এখানে আমি ক্যামেরা, বাইক, ওয়াইন বোতল, বিস্কিট আর কাপ প্লেট সমস্ত কিছু সাজিয়ে রেখে দিচ্ছি। আর এখানেও আমি একটা স্টিকার দিয়ে দিয়েছি। বক্স গুলো দেখো কত সুন্দর লাগছে। এরপর আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব। ফ্রিজারের মধ্যে রাখার পরে ডেলিভারি করব। সবাই খুব ভালো থেকো।